সত্যি তো ছোট বৌমা, তুই ভুল কিছু বলছো না? আমাদের বাড়িতে তো এমনটা হয়নি কখনো। পাজি ডাইনি বুড়িটা মায়ের মাথায় আগুন ধরিয়ে দিল যাতে মা বদ্দিকে আচ্ছা করে ধুনে দেয়। আমাদের বাড়িতে প্রত্যেকে তাদের মাসের রোজগার মাসের শুরুতে আমার হাতে এনে দেয়, তো তোমার ক্ষেত্রে নিয়মটা আলাদা হতে যাবে কেন? তুমি এই বাড়ির লোক নও নাকি সংসারটা তোমার নয়? নাকি তোমার মনো দেবলের মতো উড়ু উড়ু করছে? আলাদা করে টাকা জমাচ্ছ সুযোগ পেলেই পালাবে বলে? আর ভালো লাগছে না, সবাই আজে বাজে বকবক করে যাচ্ছে, আর এদিকে সবাই রাজার রত্নে মাতামাতি করছে। আমি যে কিভাবে ওই পাউচটা নিই। একবার ওটা পরবর্তীর হাতে পড়লে বিপদের তো শেষ থাকবে না। এলিদি তো মরবেই, আমরাও যাব। আর এলিদিকে দেখো, যেন কিচ্ছু জানে না, ক্যাবলার মতো নিজের বোনের কথা শুনছে আর হাসছে। ওরে বাবা, এখন বড় বৌদি বিপদে পড়েছে, পড়ুক, তুমি তো নিজেকে বাঁচাও। আমার কিছু যায় আসে না মা, আসলে কে কেমন মানুষ সেটাই আপনাকে দেখাতে চাইছিলাম। ছাড় না রায়না, ও নিজের স্যালারি বাঁচাতে চাইছে। ভালো তো, নিজের সেভিংস হবে। তবে তোকে আর দেবলকে তো সবাই সেলফিশ বলে, এবার সবার আসল চেহারাটা বেরিয়ে গেল। খালি তোমরাই ঝগড়া করবে, আমাদেরকে রথ টানতে দেবে না। তাই তো, এই তো বললে আজকে বাচ্চাদের খুশির দিন, আমাদের খুশির কথা কেউ ভাবছেই না। হ্যাঁ বাবা টানবে, হ্যাঁ মা এক্ষুনি রথ টানবে। এইটা না, বদি এত কিছু নিয়ে এলো, তাতে তোমার শান্তি হচ্ছে না? কাকুলি, ডায়না ভুল কিছু বলেনি, আর উষসী ভুল কিছু করেওনি। তাছাড়া মা যেটা উষসীর কাছে জানতে চেয়েছে সেটা জানার অধিকার মায়ের আছে। তো সে কথার উত্তর কোথায় নিশিত? তোর বউ তো এখনো মুখে কুলু পেটে রয়েছে। মা উষসী অফিসে যাওয়ার আগে ওর মাইনের বাকি সব টাকাটা ঘরেই রেখে গিয়েছিল তোমাকে দেবার জন্য। আর যাই হোক না কেন, ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা কখনো ভাবতে পারে না। এই সেই টাকাটা